শেয়ার মার্কেট শিখতে পারলে অনেক টাকা। কিন্তু আজকে আপনাদের শেয়ার মার্কেট আমি শেখাবো যে চার্ট ধরে ধরে একদম চার্ট পড়া শিখতে হবে। চার্ট যদি একদম পড়তে পারো, চার্ট যদি একদম পড়তে পারো, তুমি একদম মনে করলে তুমি যে আমি শিখে গেলাম, আমি শেয়ার মার্কেট শিখে গেলাম। কিন্তু তোমাকে শেয়ার মার্কেট শিখতে গেলে কিন্তু তোমাকে চার্ট পড়তেই হবে। চার্ট পড়তে না পারলে শেয়ার মার্কেট শিখলাম নেই। আর একবার শিখতে পারলে শেয়ার মার্কেট যদি একবার শিখতে পারো, ধৈর্য ধরে শিখতে হবে। কিন্তু একবার যদি শিখতে পারো তো তোমার মনে করো তোমার লাখ লেগেই গেছে। ঠিক আছে, এখানে কোনো কোনো নাই, রিক্সের কোনোই নাই। এখানে শুধু খালি একটু ধৈর্য আর একটু দেখে সেট আপ তৈরি করা। ধৈর্য আর সেট আপ যদি না থাকে এখানে তোমার ঢুকে লাভ নেই। তুমি এখান থেকে বাদ দিয়ে চলে যেতে পারো। কিন্তু তোমার মেন সমস্যা, তোমাকে আগে ধৈর্য দিতে হবে। এখানে ধৈর্য দিয়েই শিখতে হবে কিভাবে কোন জায়গায় সাপোর্ট নিচ্ছে, রেজিস্ট্রেশন নিচ্ছে, কোন ক্যান্ডেল তৈরি হচ্ছে, এইসব দেখতে হবে তোমাকে। তোমার কাছে যদি এগুলো ধৈর্য না থাকে তাহলে তুমি পারবা না। খালি হুডহাট ট্রেড নিলে হবে না। আর কারো ইউটিউবের ভিডিও দেখে তুমি এখানে তোমার ইউটিউবের ভিডিও দেখা তুমি এখানে ওদের লাভ দেখে তুমি এখানে ঢুকে গেলে তার কিন্তু হবে না। ওরা লাভটা কীভাবে করছে এটা দেখতে হবে। ওরা যে লাভ করতেছে কোথা থেকে করতেছে, কী কারণে করতেছে, কোন জায়গা থেকে করতেছে, এটা আমাদের দেখতে হবে। ওখানে ওরা কি সাপোর্ট নিচ্ছে, ওদের কাছে কি সেট আপ আছে, তোমার কাছে কি সেট আপ আছে, সেট আপ তৈরি করতে হবে। সব কিছু দেখতে হবে, দেখে টেখা তারপরে তোমাকে নিতে হবে। না হলে তুমি এখানে ঢুকে তুমি তো লস খাবাই খাবা। ঠিক আছে, আর শেয়ার মার্কেট এমন একটা জিনিস, ইন্ডিয়ার ইকোনমিক্স এখানকার মধ্যেই দাঁড়িয়েছে। ঠিক আছে, তাই চলো শুরু করা যাক আজকের ভিডিও। চার্ট কীভাবে করবো, আমি কালকের চার্টটাকে একটু অ্যানালাইসিস করে দেখাবো যে কালকে কোথায় কোথায় বাই ছিল, আবার কোথায় কোথায় সেল ছিল, শর্ট সেল, যাকে স্ক্যাল্পিং বলা হয়। কালকে কোথায় ওপেন দিচ্ছে মার্কেট, মার্কেটকে নিচে নিয়ে আসতেছি। ইস, মোবাইলে না একটু সেই জন্য একটু করতেছে। কালকে মার্কেট কোথায় ওপেন দিচ্ছে, এই জায়গাটা ওপেন দিছে কালকে ওপেন দিচ্ছে কোথায়, এই জায়গাটা মার্কেট ওপেন দিচ্ছে। কালকে মার্কেট গ্যাপ ডাউন ওপেন দিচ্ছে। মার্কেট গ্যাপ ডাউন ওপেন দেওয়ার পরেই প্রথমে কি তৈরি করছে, প্রথমে রেড ক্যান্ডেল তৈরি করছে, গ্যাপ ডাউন দেওয়ার পরে রেড ক্যান্ডেল তৈরি করছে। তার ভিতরে কি ক্যান্ডেল তৈরি করছে, দুইটা ডোজি ক্যান্ডেল তৈরি করছে। ডোজি ক্যান্ডেল তৈরি করার পরে আবার কি তৈরি করছে, শুটিং স্টার ক্যান্ডেল তৈরি করছে। কিন্তু ফার্স্ট ক্যান্ডেলটা তুমি যে মেপে দেখো ফার্স্ট ক্যান্ডেল তুমি যদি মাপো তাহলে ফার্স্ট ক্যান্ডেলটা একটু বড় করতেছি, একটু বড় করে নিই। ক্যান্ডেল ধরে একে এমনভাবে চার্ট পড়তে হবে যে পরবর্তী যে ক্যান্ডেল কি তৈরি হচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে। ফার্স্ট ক্যান্ডেল হাই আর লোকে মার্ক করো, খালি ফার্স্ট ক্যান্ডেল হাই আর লোকে মার্ক করো। দেখো ফার্স্ট ক্যান্ডেল হাই আর লো মার্ক করা হয়েছে। ফার্স্ট ক্যান্ডেল হাই আর লোর ভিতরে কি ক্যান্ডেল দুটো তৈরি হয়েছিল। একটা ক্যান্ডেল তৈরি হয়েছিল ডোজি ক্যান্ডেল, আর একটাকে হ্যাঙ্গিং ম্যান বা শুটিং স্টার বলা হয়। যখনই ফার্স্ট ক্যান্ডেলের হাই বা লো, তোমাকে মনে রাখতে হবে ফার্স্ট ক্যান্ডেল হাই বা লোকে যদি ব্যাক করে, যেদিকে ব্যাক করবে, যদি হাইয়ের দিকে ব্যাক করে তাহলে তুমি কল বাই করবা, যদি লোয়ের দিকে ব্যাক করে তাহলে তুমি কী করবা, পুট বাই করবা। আর এটারও একটা সেট আপ আছে, এটাকে বলা হয় ইনচার্ট বা সেট আপ।
যেটাকে হচ্ছে মায়ের ভিতরে বাচ্চা, মায়ের ভিতরে বাচ্চা, ইনসাইড বারকে মায়ের ভিতরে বাচ্চা বলে। দেখো এটা যেহেতু মা ধরো, এটাকে যেহেতু মা ধরো, তো এ দুটো হচ্ছে তোমার কি বাচ্চা, বাচ্চা। সেই জন্য মায়ের পা আর মায়ের মাথা এই দুটোকে মার্ক করতে হবে। মার্ক করে যদি মায়ের মাথা থেকে উপরের দিকে ছাড়িয়ে যায়, উপরের দিকে যদি ছাড়িয়ে যায়, তাহলে তুমি কি করো কলবাই। আর যদি মায়ের পিছন দিকে পায়ের দিকে যদি ছাড়িয়ে যায়, তাহলে তোমাকে বাই করতে হবে কি পুটবাই, পুটবাই করতে হবে। তো বুঝতে তো পারছো এটা। তারপরে ওখানে যাওয়ার পরেই কিছুটা দিয়ে দিল, কিছুটা বাই দিয়ে দিল, কমসে কম 1-1.5 পয়েন্টে দিয়ে দিছে, 1 থেকে 1.5 পয়েন্ট দিয়ে দিচ্ছে ওখানেই। দেওয়ার পরই আবার এখানে যা কি করছে, এখানে যা তোমাকে নিচে সাপোর্ট, সাপোর্টটা কোথায় নিচে দেখতে হবে, সাপোর্ট কোথায় নিচে, সাপোর্টটা নিচে কালকে যে হাই বানিয়েছে, কালকের যে হাই, কালকের যে হাই বানিয়েছে, কালকের হাই কোনটাকে বলে, এই যে এটা হচ্ছে ধরে নাও কালকের এটা হাই, কালকের এটা হাই, কালকের এটা হাই। মার্কেট এখানে একটু এলো, দেওয়ার পরই একটা বাই গেল, বাই যাওয়ার পরই এখানে কি নিল, রেজিস্ট্যান্ট নিল। কোথায় নিল, কালকের যে হাই ক্লাসে হাই লেভেলের উপরেই ও যা রেজিস্ট্যান্ট নিল। নেওয়ার পরই ও রেজিস্ট্যান্ট নেওয়ার পরই একবারে ভাঙতে পারলো না, কিন্তু রেজিস্ট্যান্ট নেওয়ার পরে একটু নিচের দিকে আসলো, নিচের দিকে আসার পরই, নিচের দিকে আসার পর কোথায় আবার রেজিস্ট্যান্ট নিল, কালকে যে দুইটা বটম বানাইছে, এই যে বটম দুইটা, কালকের বটম দুইটা, এই বটম দুইটার এখানে এসে ওরা কি নিল, সাপোর্ট নিল। সাপোর্ট কেউ ভাঙতে পারলো না, কিন্তু রেজিস্ট্রেশনকে কিন্তু ভাঙতে পারে নেই, এদিকে আবার সাপোর্ট কেউ ভাঙতে পারে নেই। তারপরে দুইবার মানে দ্বিতীয়বারের জন্য রিটেস্ট করার জন্য, দ্বিতীয়বারের জন্য উপরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করলো, কিন্তু উপরে দ্বিতীয়বারই কিন্তু ওরা রেজিস্ট্যান্টকে ভেঙে উপরের দিকে আবার গেল, রেজিস্ট্যান্টকে ভেঙে দিয়েছে, আবার উপরের দিকে চলে গেছে, কিন্তু উপরের দিকে চলে গেছে আবার। আবার ওখানে 1-1.5 পয়েন্টে দিয়ে দিলো একটা মুভমেন্ট দেওয়ার পরে ওখানে আবার দাঁড়িয়ে গেল, এখানে আবার দাঁড়িয়ে গেল, এখানে আবার গেল, আবার এখানে সাপোর্ট নিল। সবসময় মনে রাখবো মার্কেট কিন্তু উপরের দিকে যায় না। উপরের দিকে কোন সময় যায়, যখন মার্কেটের ভলিউম বেশি থাকে, অনেকটা ভলিউম থাকবে, সেই সময় কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়া চালু করে। গেল উপরের দিকে যাওয়ার পরই ওখানে একটু দাঁড়াইলো, এখানে কোন কোন ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপরে কিন্তু একটা ছোট্ট সেলিং ছিল, যাকে বলা হচ্ছে পুট বাই ছিল। আমরা যদি বাইয়ার, তো আমরা বাইয়ের দিকে থাকবো, আমরা কিন্তু সেলার হতে পারবো না, কারণ সেলার অনেক টাকা লাগে। আমরা কিন্তু বাইয়ের দিকে ছোট্ট একটা সেল দিয়ে দিছে, ছোট্ট পেনিক সেল। গিয়ে যাবে, এখানে সাপোর্ট নিয়ে নিচ্ছে, রেজিস্টার নিয়ে নিচ্ছে, এখানে সাপোর্ট নিয়ে নিচ্ছে, সাপোর্ট নেওয়ার পর আবার নিচের দিকে রিটেস্ট করলো 2-3 বার। এখানেও কিন্তু ওই সেম ক্যান্ডেল তৈরি হয়েছে, সেম ক্যান্ডেল তৈরি হওয়ার কারণে কিন্তু এখানে একটু ফল হয়েছে আর কি। সবসময় কিন্তু কাজ করে না, কাজ যখন করে কিন্তু ভালো করে ইনসাইড ক্যান্ডেল। এরপর সারাদিন ভর একটু করতে 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 অনেকক্ষণ এই জায়গাটায় করতেছিল, মানে অনেকক্ষণ এই জায়গাটায় সাপোর্ট নিচ্ছে, রেস্ট নিচ্ছে, কিন্তু কোনো বাইরের দিকেও অতটা যাইতে পারছে না, ছেলের দিকেও অতটা যাইতে পারতেছে না, ছেলের দিকে অতটা যেতে পারছে না, বাইরের দিকে অতটা যেতে পারতেছে না। তারপরে এই জায়গাটায় একটা ছোট্ট একটা সেল ছিল, তারপর আবার বাই ছিল, ছোট্ট সেল বাই, এই জায়গাটায় আসছিল। এই জায়গাটা একটা কি ক্যান্ডেল তৈরি হয়েছে, এই জায়গাটা কোন ক্যান্ডেল তৈরি হয়েছে বলতো, এই জায়গাটা কোন ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা কোন ক্যান্ডেল বলে, এটাকে বলা হয় ডোজি ক্যান্ডেল যে তৈরি হয়েছে, তাহলে দেখো ডোজি ক্যান্ডেলে নিচে হয়েছে রেড ক্যান্ডেল, যেটাকে আমরা বেরিশ ক্যান্ডেল বলি,
বেরিশ ক্যান্ডেল বলি, তার নিচে আবার কী কী রয়েছে, আবার দুটো ডোজি ক্যান্ডেল আছে, ড্রাগন ফ্লাইট রোজি ক্যান্ডেল আছে। তার মানে আমাদের শিওর শটই ছিল যে মার্কেট এখন আর উপরে যেতে পারবে না, এখন নিচে আসবে। তখন এখানে আমি একটা শর্ট সেল করতে পারতাম, এই জায়গাটা একটা শর্ট সেল করতে পারতাম। যখন এই লেভেলটাকে ভাঙিয়ে দিছিল সেই সময় আমরা একটা শর্ট সেল করতে পারতাম। শর্ট সেল করলো না হলো 150 পয়েন্ট নেওয়া যেত, 50 পয়েন্ট নেওয়া যেত। তারপরে আবার এই যে জায়গাটা আসছে, এই জায়গাটা এসে সাপোর্ট নিল কালকের যে যেখানে কালকের যে ইয়েটা আছে না, এই জায়গাটাতে সব আবার সাপোর্ট নিয়েছিল। এই জায়গাটা এসে ও কি নিল, সাপোর্ট নিল একটা। সাপোর্ট নেওয়ার পরই ওই সাপোর্ট তো ভাঙতে পারলো না, ওই সাপোর্ট থেকেই আবার আবার উপরের দিকে চালু হইলো যাওয়া, আবার উপরের দিকে চালু হয়ে গেছে সারাদিন ভর। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভালো করে মার্কেটকে শেখার চেষ্টা করো, তাহলেই ভালো করে অবশ্যই শিখতে পারবে। শিখতে পারলে বাস, এখানে টাকা ইনকাম করার কোনো ব্যাপার না, এখানে হিউ টাকা আছে, কিন্তু তোমাকে ভালো করে এখানে শিখতে হবে। ক্যান্ডেল স্টিক প্যাটার্ন সব কিছু জানতে হবে। আজকে চার্ট পড়ানো শিখলাম, তোমাকে ক্যান্ডেল স্টিকের প্যাটার্নে কিছু শেখাবো। টেকনিক্যাল অ্যানালাইসিসটা কীভাবে করতে সেটা শিখিয়ে দেবো, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।